হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তো এই ডিসেম্বর আমরা চলে গিয়েছিলাম মৌসুনি আইল্যান্ড। আর সেখানে যাওয়ার জন্য আমাদের শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ধরে চলে গিয়েছিলাম নামখানা স্টেশন। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা আছি নামখানা স্টেশনে। এখানেই তোমাদের নামতে হবে যদি তোমরা মৌসুনি আইল্যান্ড বা বকখালি যেতে চাও। তো এখান থেকে তোমরা সরাসরি মৌসুনি আইল্যান্ড তো যেতে পারবে না, তার জন্য তোমাদের নামখানা স্টেশন থেকে টোটো ধরে সরাসরি চলে যেতে হবে পাটুবনিয়া ঘাট, যেখানে আমরা এখন আছি। এটা হচ্ছে পাটুবনিয়া ঘাট। এখানে এই যে নদীটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছিনাই নদী। আর এই পাটুবনিয়া ঘাট থেকে ছিনাই নদীর উপর দিয়ে তোমাদের নৌকা করে যেতে হবে মেন দ্বীপ, মানে আমাদের মৌসুনি দ্বীপে। আর এইখান পর্যন্ত আসতে টোটো খরচা লেগেছিল 80 টাকা, আর নৌকা খরচা লেগেছিল আমাদের 20 টাকা 40 টাকা। তো এই দেখো আমরা এসে গেছি আমাদের মৌসুনি দ্বীপে। আর এই হচ্ছে তাসের ঘর বিচ ক্যাম্প, যেখানে আমরা ছিলাম। তো চলো তোমাদের এই পুরো বিচ ক্যাম্পটার ঘুরে দেখাই। এইটা হচ্ছে তাসের ঘরের ফ্রন্ট গেট, যেখান দিয়ে আমরা প্রবেশ করব। তো দেখো পুরোটাই একদম সেই আগেকার দিনের মাটির বাড়ির ওপর আলপনায় আঁকা, খড়ের ছাউনি এই সমস্ত দিয়ে কারুকাজ করা। তোমরা পুরোটা দেখতে পাচ্ছ কত সুন্দর আলপনা দেওয়া। আর পুরোটাই সিমেন্টের বাড়ি, কিন্তু ওখানে এরকমভাবে মাটির জিনিস, সমস্ত আদব কায়দাগুলো তখনকার দিনের সমস্ত কিছু ওরা ধরে রেখেছে। তো আমরা প্রবেশ করতেই পেয়ে গেছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে ডাবের জল, দেখতেই পাচ্ছ। আর ওটা হচ্ছে রিসেপশন। দেন এখান থেকে আমাদের এখন দুপুরবেলা যেহেতু হয়ে গেছিল, আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চে ছিল চিংড়ি মাছ, কাতলা মাছ, আর এছাড়াও ছিল ডাল, ভাত, তরকারি একটা, চাটনি, পাঁপড়, তার সাথে মিষ্টি। তো খাবার দাবার জাস্ট অসাধারণ ছিল। খাওয়া দাওয়ার পর আমরা এখন দুপুর হয়ে গেছে, যেহেতু দুপুরবেলা একটু বিচটা ঘুরে দেখব। আর আমরা হুট করে বুকিং করেছিলাম, যার জন্য আমরা রুম পাইনি। এখানে রুম ছিল 2000 টাকা পার হেড। আর এখানে যে টেন্টগুলো দেখছো, এই টেন্টের ভাড়া ছিল 1000 টাকা পার হেড। তো আমরা টেন্টেই ছিলাম যেহেতু আমরা রুম পাইনি। তো এই দেখো এবার আমি চলে যাচ্ছি সমুদ্রে। একটুখানি সমুদ্রটাও তোমাদের ঘুরে দেখাবো। সমুদ্রের চারপাশটা থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল গাইস, দেখো শুধু তোমরা একবার। তো তোমরাও যদি এখানে কেউ আসতে চাও তাসের ঘরে, তার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। এখানে তাসের ঘরের যে বিচ ক্যাম্পের ওনার, এখানকার রিসেপশনিস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে দিয়ে দেবো, তোমরা চাইলেই আসতে পারবে। দেন আমার এখানে তো সমুদ্র একটু দেখা হয়ে গেছে, এবার আমি চলে যাচ্ছি ওপরে। দেন দেখো এখানে কত কত টেন্ট আছে, তোমরা চাইলেই এখানে টেন্টে থাকতে পারো। ব্যবস্থা খুবই খুবই ভালো, তবে এখানে একদিনের জন্য আসাই বেটার। আমরা ছিলাম 2 দিনের জন্য, যেটা আমাদের সেকেন্ড দিন একদম ভালো লাগেনি, কিন্তু প্রথম দিন দারুণ লেগেছিল। তো একদিনের জন্য একদম বেস্ট জায়গা, কম খরচের মধ্যে। 2000 টাকায় তোমাদের যদি 2 জন থাকো তাহলে আরামসে থাকা খাওয়া। আর 4 বেলা থাকা খাওয়ার মধ্যে কী কী আছে সেটা দেখাবোই। এই হচ্ছে ছাদটা, আমরা এখন ছাদে এসেছি। দেখো ছাদ থেকে ভিউটা দেখো একবার তোমরা। চারিদিকটা বাঁশের বেড়া দিয়ে ঘেরা আছে, আর তাল গাছ দেখতে পাবে এখানে, অনেক অনেক গাছপালা, ফুল, সমস্ত কিছু লাগানো। আর রুমের মধ্যে অবশ্যই এসি আছে, নন এসির ব্যবস্থা আছে। আর বাথরুম তো তার মানে দারুণ, কোনো রকম এখানে অপরিষ্কার অপরিচ্ছন্নের ব্যাপার নেই, খুব সুন্দর এখানে ব্যবস্থা। খাবার পরিষেবা, থাকা, সমস্ত কিছুই ভালো এখানে। তো এই ছিল তাসের ঘরের পুরো যে ক্যাম্পটা যেখানে আমরা ছিলাম, তার সমস্ত ডিটেলস। আর তোমরা এমনি ডেসক্রিপশন চেক করবে, ওখানে আরও ডিটেলস দেওয়া থাকবে। এইটা ছিল বাথরুম, যেটা দেখলে তোমরা এখনই সাইডে। তো এটা হচ্ছে আবার বাইরে বেরোনোর গেট, চলো দেখে নিই। দেন আমরা দুপুরবেলা লাঞ্চ করার পর ছাদে একটুখানি বসেছিলাম, ছাদে আড্ডা দিচ্ছি।
স্নান টান করার পর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এখন হয়ে গেছে বিকেল। আবার রেডি সেডি হয়ে এখন মেকআপ টেকআপ করে একটু বেরিয়ে পড়েছি আবার সমুদ্রের ভিউটা এনজয় করার জন্য। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই ড্রেসটা আমাকে গিফট করেছে আমার হাজব্যান্ড এখানে বেরোতে আসার জন্য। দেখো দূরে নৌকাটা আমার দারুণ লাগছিল, তো আমি ছবি তোলার জন্য এখানে দৌড়ে চলে গেলাম। দেন বিকেলের পর গাইস সমুদ্রের দৃশ্যটাই আলাদা হয়ে যায়, আর বিচ ক্যাম্পগুলো এত সুন্দর রঙিন আলোতে সেজে ওঠে, জাস্ট তোমরা দেখলে পাগল হয়ে যাবে, মানে মন পুরো ভরে যাবে যে আসা সার্থক হয়েছে। তো দেখো এখন পুরো সন্ধে নেমে এসেছে, তাই আমি আমার পিঙ্ক হুডিটা পরে নিয়েছি যেহেতু শীতকাল, ঠান্ডা ঠান্ডা লাগছে এবার। তো চলো এবার সন্ধ্যের বেলা তোমাদের দেখাই। রাত্রেবেলা এইরকম বনফায়ার, তার সাথে মিউজিক, তার সাথে অনেক কাপলসরা ডান্স করছিল, ব্যাচেলার ছেলেরা ছিল যারা তারাও ডান্স করছিল। সবাই নিজেদের মতো এখানে এনজয় করছে, কেউ হানিমুনে এসেছে, কেউ ফ্রেন্ডসদের সাথে। তো সব কিছু মিলে একদম জমজমাট পরিবেশ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা এখানে টিফিন করে নিয়েছিলাম, যেটা আমাদের টিফিন দেওয়া হয়েছিল। তো এই টিফিনটা কিন্তু ফ্রি অফ কস্ট, যেটা আমাদের। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দুটো কাপল বসে আছে। আমরা এইদিকে বসে ভিডিও করছিলাম। আচ্ছা, সন্ধ্যেবেলা এখন দেখছো এটা হচ্ছে বনফায়ার চলছে, ওরা ওখানে বারবিকিউ তৈরি করছে, তোমরা দেখতেই পাবে। আর এখানে সন্ধ্যেবেলা পেঁয়াজ পকোড়া, কফি আর মুড়ি ছিল টিফিনে। দেন তার সাথে তোমরা যারা চাইবে বারবিকিউ নিতে পারো, 250 বা 500, যে যেরকম পারবে। এর জন্য আলাদা করে পে করতে হবে অবশ্যই তোমাদেরকে। তো আমরা নিয়েছিলাম 500। তো গাইস দেখো আমাদের বারবিকিউ চিকেন রেডি হয়ে গেছে, আর স্যালাড লেবুর রস দিয়ে এটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আমার হাজব্যান্ড তো এটা নিয়েই খেতে লেগে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে খাচ্ছে। দিন সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পর আর তারপর আমরা উঠে গিয়েছিলাম একটু ছাদে, আর ছাদ থেকে রাত্রেবেলার মৌসুমী আইল্যান্ড কেমন দেখতে লাগে চলো তোমাদের একবার দেখিয়ে দিই পুরোটা ঘুরে। দেখতে থাকো। দেন আমরা রাতে ডিনার করেছিলাম। রাতের ডিনারে ছিল চিকেন কষা, রুটি আর মিষ্টি। তোমরা চাইলে কেউ মটনও নিতে পারো, তার জন্য তোমাদের আলাদা পে করতে হবে। তো রাতের ডিনার খাওয়ার পর আমরা আবার একবার সমুদ্রে নেমে পড়েছিলাম। নামার পর একটু সমুদ্রে ঘোরাঘুরি করলাম, আর তখন এসেছিল জোয়ার, তো যার কারণে আমরা উপরে উঠে পড়লাম। দেন হয়ে গেল পরের দিন, নেক্সট ডে সকালবেলা। তো গুড মর্নিং সকলকে। সকালবেলা আমরা দুজনে দেখো ঘুম থেকে উঠে পড়েছি, ট্রেন থেকে বেরিয়ে চারপাশটা আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, আশপাশের এলাকাগুলো। দেখো কত সুন্দর হাঁস চড়ছে, আর এখানে চারিদিকে একটু জলা জলা এলাকা। তো আর ওখানে দেখো একটা কুল গাছ হয়েছিল জানো তো, কুল গাছ থেকে আমি টপ টপ করে কতগুলো কুল পেড়ে নিলাম। তারপর আমি চলে গেছিলাম সমুদ্রে আবার একটুখানি বেরু করতে। ওখানে আমি ঝিনুক কুড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সব ভাঙা ভাঙা ছোট। দেন ওখানে একটা ছোট্ট গুড়গুড়ে বাচ্চা খেলা করছিল, দেখো তোমরা, ও বল নিয়ে খেলছিল, আর ওকে আমি একটু ভিডিও ক্যাপচার করেছি। তো সকালবেলা তোমাদের কেমন লাগলো আর আমাকে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর তোমাদের এবার সকালবেলা পুরো মৌসুমী আইল্যান্ডের যত বিচ ক্যাম্প আছে আমি এবার ঘুরে দেখাচ্ছি, চলো দেখে নাও। তো আবার এখন আমি রেডি হচ্ছি, আবার সমুদ্রের পাড়ে যাব। পারে না মানে সমুদ্রে নামবো, একটু ঘোরাঘুরি করব, একটু রিলস বানাবো, একটু ছবি তুলবো। তাই জন্য আমি এখন এখানে একটু সাজুগুজু করে নিচ্ছি টেন্টের ভিতরে। আর টেন্ট থেকে একবার বাইরের ভিউটা দেখো, মনে হচ্ছে না একদম পুরো থাইল্যান্ড। জানি জানি,
অতটা হচ্ছে না, কিন্তু তাও। তো এই দেখো আমি একদম সুন্দরী মাইয়া হয়ে নেমে পড়ছি সিঁড়ি দিয়ে। সিঁড়িগুলো দেখো আর আমাকে দেখো। তোমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর সমুদ্রে গেছি ঘুরতে, আর বালির ওপর লাফ করে নাম লিখবো না তা কি হয়? তো দেখো এখানে আমিও মুখোমুখি করে একটু নাম লিখে নিলাম, আমার আর আমার বরের নাম। বাচ্চাটা আবার এই বল নিয়ে এখানে খেলা করছিল, আমি ওর বলে এক শট মারলাম। আমি আমার হাজব্যান্ড দুজনেই ওর সাথে বল খেলছিলাম। দেন আমার হাজব্যান্ড এখানে কি দেখতে পেয়েছে শুধু দেখো একটা জিনিস। এখানে একটা চলন্ত সাপ আমরা দেখতে পেয়েছি। প্রথমে ভেবেছিলাম যে এই সাপটা চলে না, মরা, কিছু নেই, কিন্তু তারপর অনেকক্ষণ ওয়েট করার পর দেখি তো গুড়গুড় করে চলতে শুরু করেছে গো। দেখো মানে এটা নাকি খুব ভাগ্যের ব্যাপার দেখতে পাওয়াটা, যেটা আমরা দেখতে পেয়েছি। তোমরা যদি কখনো দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। দেন আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল লুচি, মিষ্টি, ডিম সিদ্ধ আর ঘুগনি। আমরা ব্রেকফাস্ট করার পর তারপর আবার একটু সমুদ্রে ঘোরাঘুরি করলাম, করার পর তারপর চলে এলো বিকাল, মানে বিকাল একদম পড়ন্ত বিকাল। দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে সন্ধ্যের মুখে। তো সন্ধেবেলা তো আগের দিন কী করেছি, কী হয়েছিল দেখলে সেম জিনিস পরের দিনও। তো রাত্রিটা এরকম ঝলমল করে চারিদিক আলোয়, আর সমুদ্রের জোয়ার আসে, একটু উথাল পাথাল সমুদ্রের ঢেউয়ের আওয়াজ, তার সাথে মিউজিক, বনফায়ার, আর তার সাথে আমি এই যে দেখো, চলো তোমাদের আরেকবার ঘুরে দেখাই পুরো মৌসুনী আইল্যান্ডের তাসের ঘরের বিচ ক্যাম্পটি। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের টেন্ট। আবার সকালবেলা বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। আবারও সেই ছিনাই নদীর পাড়ে নৌকার জন্য আমরা অপেক্ষা করছি। ফেরিঘাটে নৌকা আসবে, আর নৌকা করে আবার আমরা চলে যাব পাটুবনিয়া ঘাট, যেখান থেকে আমরা নৌকায় উঠেছিলাম। তো আমরা নৌকা দিয়ে চলে যাচ্ছি। বাই বাই মৌসুনী আইল্যান্ড। তো গাইস আজকের মতো ভিডিওটা ছিল এইটুকুই। আমাদের পুরো মৌসুনী দ্বীপের জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইভাবে পাশে থেকো, সাথে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।